আর মুখে তো গুলিয়ে যাচ্ছে। আর বড়াটা কেমন হয়েছে? প্রচুর সফট, এই যে কালো বিড়ি আর গোটা মুগ দিয়ে কিন্তু বানানো। দেখতে যা লাগছে না, কেমন হয়েছে স্বাদটা? আমার হাতে চলে এসেছে দই বড়া। হ্যাঁ। আর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন কি খাওয়াচ্ছে মিতালি? আজকে বানাবো সফট দই বড়া। এখন খাওয়াবো সফট দই বড়া। তো এই দই বড়াটা এই দেখুন, কালো বিড়ি আর গোটা মুগ দিয়ে বানিয়ে নিয়েছি। তো এইরকম সফট দই বড়া মানে আমি ফ্রাই করে নিয়েছি, তারপরে এটা বিট নুন আর হিং জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এখানে আমি একে একে দই বড়াগুলো দিয়ে দেবো প্লেটের মধ্যে। যথেষ্ট সফট, যথেষ্ট জুসি হবে। আর এটা আমি ভালো করে দই বড়াটা বানাচ্ছি, তুমি খেয়ে বলবে কেমন হয়েছে এটার টেস্টটা। তো চলো। তো দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, এতগুলো দই বড়া, খুব সুন্দর। ও আর এখানে কি মশলা নিয়েছো নাকি? এখানে অনেক রকমের মশলা, যেমন প্রথমেই বলি এটা চাট মশলা, এটা হলো আমচুর পাউডার, এটা হলো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, বিট নুন, বাড়ির বানানো জিরে ভাজা গুঁড়ো, বাড়ির বানানো চিলি ফ্লেক্স গুঁড়ো, আর এখানে আমাদের ছাদ বাগানের পুদিনা শুকিয়ে পুদিনা গুঁড়ো দিই। আর এখানে বাড়ির বানানো টক দই, এই টক দইটাকেও ফেটিয়ে নিয়েছি, এই দেখুন। তো চলুন একদম চটপটা টেস্টের দই বড়া খাওয়াবো। তো এই দেখুন দই বড়াগুলোর উপরে ভালো করে একদম গাঢ় গাঢ় দই দিয়ে দিলাম, অসাধারণ লাগবে। আর এই দইটা না আমি একটু ফ্রিজেও রেখেছিলাম, একটু ঠান্ডা আছে, তো ঠান্ডা ঠান্ডা দই বড়া জাস্ট আমার কিন্তু ওইটা বেশি ভালো লাগে। হ্যাঁ, জাস্ট জমে যাবে, যেমনি মুখে লেগে থাকবে আর তেমনি এইরকম দই বড়া মানে যে খাবে না সে ভুলতে পারবে না। তো এই দেখুন ভরে ভরে একদম দই দিয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অনেক রকমের মশলা। প্রথমেই দিয়ে দেবো বিট নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো, এই দেখুন। আর বড়াগুলো তো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো এখানে চাট মশলা, এই দেখুন। এরপর দিয়ে দেবো একটু টক লাগবে, এই দেখুন আমচুর গুঁড়ো দিয়ে দিলাম, আমচুর পাউডার, দারুণ দেখতে লাগবে একদম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো এই ঝাল ঝাল, হ্যাঁ চিলি ফ্লেক্স, এটাও বাড়ির বানানো। আর এখানে একটু দরদরা কুটে নেওয়া হয়েছে জিরে ভাজা গুঁড়ো, এটা দারুণ লাগে, মানে চাট বানালে এটা অসাধারণ লাগে। আর একটা দারুণ গন্ধ বের হবে প্রত্যেকটা বাইটের মধ্যে, সেটা হলো সব শেষে আমি দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা গুঁড়ো। এই পুদিনা পাতাটা ছাওয়াতে শুকোতে হবে, এই দেখতে পাচ্ছেন, তাহলে হ্যাঁ, তাহলে এই গ্রিন কালারটা আর এর যে স্মেলটা ওইটাও কিন্তু বজায় থাকবে। তো এরপরে আমার বানানো হয়ে গেছে দই বড়া। আমি জানি, কারণ যে সুন্দর গন্ধটা বেরিয়েছে না। এরপর খেয়ে বলো তো কেমন হয়েছে দই বড়া আজকে। দিদা দেখি, খেয়ে বলো কেমন হয়েছে স্বাদটা। একদম দেখতে যা লাগছে না, অপূর্ব সুন্দর। তো আমার হাতে চলে এসছে দই বড়া, আর এর পুদিনা আর সমস্ত চাট মশলা সমস্ত গন্ধটা মানে সত্যি জিভে জল চলে এসছে। তো টেস্ট করি। অসম্ভব সুন্দর, না খেলে বোঝা যাবে না। আর মুখে তো গুলিয়ে যাচ্ছে। আর বড়াটা কেমন হয়েছে? প্রচুর সফট, এই যে কালো বিড়ি আর গোটা মুগ দিয়ে কিন্তু বানানো হয়েছে, নিজে কেটে যাচ্ছে একদম। ভেরি ইউনিক, দারুণ। তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন চটপটা টেস্টি দই বড়া। আর অবশ্যই ফ্যামিলির সাথে এনজয় করতে থাকুন প্রত্যেকটা মুহূর্ত, আর নিজের প্রিয়জনকে এরকম ভালো ভালো খাওয়াতে থাকুন, ফ্যামিলির সাথে এনজয় করতে থাকুন।